প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি নাদিরা জাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গ্রামারের অংশ পড়াবো, যা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমরা আজ ভার্বের সঠিক রূপ কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখব। কিছু রুল আমাদের ফলো করতে হবে। আসলে ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে তোমাকে যে রুলগুলো জানতে হবে সেগুলো আমি আজ আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা বুঝি যে একটি বাক্যে ভার্বের ভুল ফর্মটা দেয়া থাকবে, সেটা তুমি বাক্যের বাকি অংশ পড়ে এবং ভার্বটা দেখে সেন্টেন্সের টেন্স এবং পার্সন ইত্যাদির উপরে ভিত্তি করে ভার্বের সঠিক কোন রূপটা বসবে সেটি বসাতে জানতে হবে। এর জন্য কিছু রুল আমাদের ফলো করতে হবে। যেমন আমরা প্রথমেই দেখি, আমাদের 1 নং রুলটি হচ্ছে এরকম যে সাবজেক্ট, একটি বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস বসে। অর্থাৎ তুমি বাক্যের ভার্বটি আগে দেখবে, ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে, এবং তুমি সাবজেক্ট দেখবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা সেই ব্র্যাকেটের ভার্বটির সাথে এস বাই এস যুক্ত করে ভার্বের সঠিক রূপ করব। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবেন। দ্য বয় প্লে ফুটবল। এখানে দেখো, দ্য বয় হচ্ছে আমাদের সাবজেক্ট, যা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে প্লের সাথে, প্লে হচ্ছে ভার্ব, প্লের সাথে এস বাই এস যোগ হবে। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, দ্য বয় প্লেস ফুটবল। এবার 2 নং রুলে আসো। যদি বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্য হয় তাহলে কি হবে? যে বাক্যটি চিরন্তন সত্য হবে, ইউনিভার্সাল ট্রুথ থাকবে, সেটি অবশ্যই সবসময় প্রেজেন্ট ফর্মেই হবে, প্রেজেন্ট টেন্সেই হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখন দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে। এটি হচ্ছে চিরন্তন সত্য বাক্য, যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও এর কোনো ব্যতিক্রম হবে না। এক্ষেত্রে আমরা এই চিরন্তন সত্যবোধক বাক্যে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট রূপ, অর্থাৎ এই যে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। The sun rises in the east. প্রথম এক্সাম্পলটি মুছে দেই। আমাদের 3 নং রুলটি একটু খেয়াল করো। পরবর্তী রুলটি দেখো, কোনো সময়ের উল্লেখ যদি না থাকে কোনো সেন্টেন্সে, এবং যদি বাক্যটিতে তোমরা অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন ইত্যাদি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি কথাগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা কি করবে? ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট নিশ্চয়ই যখন তোমরা টেন্স পড়েছো, টেন্সের ইউজগুলো তোমরা জানো। এগুলো 6 থেকে আসলে প্রাইমারি লেভেল থেকে পড়ানো হয়, তোমাদের জানার কথা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখন বাক্যটি হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবে। ডিস্টার্ব হচ্ছে আমাদের মূল ভার্ব, এবং এই বাক্যে খেয়াল করো অলওয়েজ কথাটি রয়েছে, এজন্য এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে হলে তোমরা আগেই জানো আমাদের পূর্ববর্তী দুটি রুল, মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। He always disturbs the class. তোমরা অ্যাকচুয়ালি যে কোনো ভালো গ্রামার বইয়ে এইসব রুল তোমরা পাবে। রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারে গেলে এই রুলগুলো তোমরা পরপর দেখতে পাবে। পরবর্তী রুলে আমরা যাই। টু বি ভার্ব বিহীন, অর্থাৎ অক্সিলারি ভার্ব বিহীন বাক্য যদি তোমরা পাও, যে এমন কোনো বাক্য যেটাতে এম ইজ আর ওয়াজ আর শ্যাল উইল মে মাইট ক্যান কুড এসব কোনো অক্সিলারি ভার্ব নেই, টু বি ভার্ব নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিড বসে। আমরা জানি, আমরা এটা আগে থেকেই জানি যে যদি বাক্যে টু বি ভার্ব না থাকে এবং অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা একটি অক্সিলারি ভার্ব আনি, সেটি হচ্ছে ডু, এবং টেন্সের বাক্যের টেন্স সাবজেক্ট পার্সন ইত্যাদি অনুযায়ী ডাজ অথবা ডিড বসে। দেখো একটা এক্সাম্পল আমরা যদি প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবে। দ্য গার্ল নট সিং এ সং, এই ধরনের বাক্যে দেখো নট দিয়ে কি বুঝাচ্ছে, যে বাক্যটা নেগেটিভ হবে। তাহলে তোমাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের বাক্যের টেন্স এবং পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড ইত্যাদি আনতে হবে। এই বাক্যে দেখো আমাদের মূল ভার্ব হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, তাহলে গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমাদের ডাজ আনতে হবে এবং ডাজের সাথে এই নটটি বসাতে হবে। The girl does not sing a song. পরবর্তী এক্সাম্পলটি আমরা দেখি। যদি বাক্যটি তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে, এমন যদি কমান্ড থাকে যে বাক্যের শেষে প্রশ্নবোধক, তোমাকে সেক্ষেত্রে কি করতে হবে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হোয়াই, হাউ ইত্যাদি থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হবে। টু বি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডাজ অথবা ডিড আনতে হবে। এটা তো আমরা আগে থেকেই জানি যে টু বি ভার্ব থাকলে আমরা টু বি ভার্বকে সামনে এনে বাক্যকে ইন্টারোগেটিভ করব, এবং বাক্যে যদি টু বি ভার্ব না থাকে তাহলে আমরা বাক্যের টেন্স পার্সন ইত্যাদি অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করব। আমরা এক্সাম্পল দেখি। হোয়াট ইউ ডু নাও, এবার তোমরা বাক্যটি খেয়াল করো, বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ করতে হবে যেহেতু বাক্যের শুরুতে হোয়াট। এক্ষেত্রে আমাদের মূল ভার্ব হচ্ছে ডু। দেখো আমাদের এটি কিভাবে সঠিক রূপে আনতে হবে, যেহেতু নাও আছে, নাও দিয়ে আমরা বুঝতে পারছি যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী আমরা এই বাক্যটিকে চেঞ্জ করব। হোয়াট আর ইউ ডুইং নাও, বাক্যের শেষে প্রশ্নবোধক, হোয়াট আর ইউ ডুইং নাও। পরবর্তী রুলটি দেখো,
বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটি তো আমরা এই রুলেই দেখতে পেলাম যে বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমান সময়ের উল্লেখ থাকে এই ধরনের বাক্যে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি। নাও অর্থ এখন, অ্যাট দিস মোমেন্ট অর্থ এখন। তাহলে এখন যদি বাক্যে থাকে এই ধরনের শব্দ থাকলে তোমরা বুঝতে পারবে যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। পরবর্তী রুল আমরা যাই। কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা যখন টেন্স পড়েছি, টেন্সের স্ট্রাকচার 12টি স্ট্রাকচার, তখনই আমরা দেখেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড সাধারণত টেন্সের কোন অংশে ব্যবহৃত হয়? পাস্ট পার্টিসিপল অংশে, পাস্ট পার্টিসিপল অংশেই এটি ব্যবহার হয়। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখি। He has do the work। এখানে হচ্ছে ডু আমাদের মূল ভার্ব। এই ডু এর আমাদের সঠিক রূপ বসাতে হবে। যেহেতু হ্যাজ আমরা পেয়েছি তাহলে বাক্যটা ডুকে ভার্ব 3 তে নিতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড বাক্যে পেলে তোমরা মূল ভার্বকে ভার্ব 3 ফর্মে নিয়ে যাবে। ডু, ডিড, ডান, এখানে হবে ডান। He has done the work। আমরা পরবর্তী রুলে যাই। দেখো, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি যদি কোনো বাক্যে পাও তোমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেই বাক্যটি পরিবর্তিত হবে। অর্থাৎ মূল ভার্বকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে নিয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে এখানে বোঝানো হয়েছে ভার্ব 3 এর ফর্ম। স্ট্রং ভার্ব, উইক ভার্ব যখন পড়েছো, ভার্বের 3টি রূপ তোমরা নিশ্চয়ই পড়েছো। এই 3টি রূপের 3 নাম্বার রূপ যেটি আমরা ভার্ব 3 বলি সেই রূপে নিয়ে যাবে। যেমন দেখো, আই সি হিম রিসেন্টলি। I see him recently। সি হচ্ছে আমাদের মূল ভার্ব। ব্র্যাকেটের মধ্যে সি এর সঠিক রূপ বসানোটাই হচ্ছে আমাদের কাজ। রিসেন্টলি কথাটির জন্য আমরা বুঝতে পারছি যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে I have seen him recently। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসানোর কথা। আমাদের সাবজেক্ট যেহেতু আই, এটা ফার্স্ট পারসন, এজন্য আমরা হ্যাভ বসাবো সাবজেক্টের পরে, এবং সি হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে সিন। আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী রুলে যাই আমরা। দেখো, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেহেতু এই শব্দগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের মূল ভার্বটি পাস্ট ফর্মে বসাতে হবে। এটি হচ্ছে বাক্যের সঠিক রূপ। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি। He leave home last night। এখানে লিভ হচ্ছে আমাদের মূল ভার্ব। এখন লাস্ট নাইট কথাটি দিয়ে আমরা বুঝতে পারছি যে বাক্যটি অতীত নির্দেশক বাক্য। তাহলে লিভ এর পাস্ট ফর্ম কি? দেখো, লিভ, লেফট, লেফট। খুবই সহজ। আমাদের এখানে শুধু মূল ভার্বের পাস্ট রূপটি বসালেই
বাক্যটি সঠিক রূপে চলে আসবে। হি লেফট হোম লাস্ট নাইট। এবার আমরা পরবর্তী রুলে যাই। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের একটি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়। উল্লেখ্য, যদি উদ্দেশ্য অর্থ বোঝাতে ব্র্যাকেটের ভার্বের পূর্বে টু বসাতে হয়। এখানে উদ্দেশ্য বোঝাতে তোমরা টু বসাবে। অর্থাৎ আরেকটু খেয়াল করো রুলটি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে তোমরা ব্র্যাকেটে যেই ভার্বটি ব্র্যাকেটের মধ্যে থাকবে সেই ভার্বটির সাথেই আইএনজি বসাবে, আর কোনো চেঞ্জ এখানে হবে না। যেমন আই স হিম গো, I saw him go। দেখো এখানে স একটি ভার্ব এবং গো আরেকটি ভার্ব। তাহলে দেখো তোমার গোতে বাক্যের গো ভার্বটিতে আমরা ব্র্যাকেট পেয়েছি, তাহলে গোতেই আমাদের চেঞ্জ করতে হবে। প্রথম ভার্ব সতে কোনো চেঞ্জ হবে না। I saw him going, আইএনজি বসাবে I saw him going অথবা I saw him to go। যদি তুমি শুধু গো বসাও, গো এর আগে একটি টু বসালেও ভার্বের সঠিক রূপ হয়ে যাবে। পরবর্তী রুল দেখি আমরা। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে, যদি কোনো বাক্য উড দ্যাট কথাটি দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের পূর্বে কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ তুমি যদি এমন কোনো বাক্য পাও যেটি উড দ্যাট দিয়ে শুরু হয়েছে, তাহলে ওই বাক্যে সাবজেক্টের পূর্বে তোমাকে কি করতে হবে? কুড কথাটি বসাতে হবে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন would that I go to college। দেখো এখানে আমরা বাক্যের শুরুতে would that কথাটি পেয়েছি, তাহলে তোমাকে এই বাক্যে যদি তুমি গো হচ্ছে আমাদের মূল ভার্ব ব্র্যাকেটের মধ্যে, গোকে যদি তুমি সঠিক রূপে আনতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? মূল ভার্বের পূর্বে একটি কুড বসাতে হবে। would that I could go to college, মূল ভার্ব গো এর পূর্বে একটি কুড বসালেই বাক্য আমরা সঠিক রূপে পেয়ে যাব। পরবর্তী রুলে যাই আমরা। দেখো অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ ইত্যাদি যদি থাকে আমাদের একটি বাক্যে, যদি অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ ইত্যাদি থাকে তাহলে ব্র্যাকেটে টু বি ভার্বের জায়গায় ওয়ার বসে। খুবই সহজ একটি রুল। দেখো একটি এক্সাম্পল লিখি। I wish I to be a king। ব্র্যাকেটে আমরা টু বি পেয়েছি, এই টু বি ভার্বের জায়গায় আমরা ওয়ার বসাবো। I wish I were a king। খুবই সহজ বাক্য।
এটা তো ভার 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 আমি বলি, আমি তো কই কি রে মানে তাড়াতাড়ি আইসি ফিরে ভার বলে গেলে। হুম, প্রশ্ন আই আছে না? এবার আমরা পরবর্তী রুলে যাই। দেখো, এভরি ইচ ওয়ান অফ থাকলে, যদি কোনো বাক্যে আমরা এমন দেখি যে এভরি ইচ ওয়ান অফ ইত্যাদি কথা রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? প্রদত্ত ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। একটি এক্সাম্পল আমরা দেখি। ওয়ান অফ দ্য বয়েজ ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রুলের ওয়ান অফ দ্য কথাটি আমরা পেয়েছি। ওয়ান অফ দ্য বয়েজ বি অ্যাবসেন্ট। এক্ষেত্রে আমরা কি করব? যেহেতু আমরা এখন রুলটি যেটি করছি যে ইচ ওয়ান অফ দ্য ইত্যাদি যদি থাকে, এখানে আমরা ওয়ান অফ দ্য পেয়েছি বাক্যে, তাহলে আমরা এর সঠিক ভার্বের সঠিক রূপ করতে গেলে ভার্বটি আমাদের সিঙ্গুলার রূপে বসাতে হবে। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট, বয়ের সাথে যদিও অ্যাস রয়েছে, কিন্তু ওয়ান অফ দ্য কথাটি দিয়ে বোঝা যাচ্ছে যে এটি বাক্যটি সিঙ্গুলার ফর্মে ভার্বটি হবে, তাই এখানে ওয়ার না হয়ে ওয়াজ হবে। পরের রুলটি দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব, অর্থাৎ এগুলোকে মডেল অক্সিলারি বলা হয়। মডেল অক্সিলারি যদি থাকে বাক্যে, তাহলে ভার্বটি প্রেজেন্ট টেন্সে হয়। মডেল, একটা জিনিস খেয়াল রাখবে, মডেল অক্সিলারি ভার্ব সাধারণত প্রেজেন্ট ফর্মেই বসে। যেমন আমরা একটি এক্সাম্পল দেখি। ইউ মে কাম টুমরো। কাম হচ্ছে আমাদের মূল ভার্ব, যেটি ব্র্যাকেটের মধ্যে। মে কথাটি হচ্ছে আমাদের মডেল অক্সিলারি। তাহলে বাক্য যদি তুমি প্রেজেন্ট টেন্সে রাখতে চাও, প্রেজেন্ট ফর্মে কাম, কোনো চেঞ্জ হবে না, প্রেজেন্ট ফর্মেই থাকবে। ইউ মে কাম টুমরো। আমরা পরের রুলটি দেখি। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এমন যদি বুঝায়, পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টেন্সের রুল অনুযায়ী একটি রুল আমাদের এটি। টেন্সের রুল যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি, তখনই আমরা এর সংজ্ঞায় এমন দেখেছি যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী বাক্য চেঞ্জ করতে হবে। আই রিড ফর 3 আওয়ার্স, বাক্যটি খেয়াল করো। 3 আওয়ার্স কথাটি দিয়ে বোঝানো হচ্ছে যে 3 ঘন্টা পূর্বে আমি পড়া শুরু করেছি, কিন্তু এটি শেষ হয়নি, এখনো চলছে। এক্ষেত্রে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মনে করে এই বাক্যটি সঠিক রূপে আনতে হবে। I have been reading for 3 hours.
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূল ভার্বের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সরি সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি এবং পরে এক্সটেনশন। এখানে আমাদের সাবজেক্ট যেহেতু আই ফার্স্ট পারসন, তাই আমরা হ্যাজ বিন বসাবো না, বসাবো হ্যাভ বিন। এরপরে মূল ভার্ব রিডের সাথে আইএনজি এবং এক্সটেনশন। পরের রুল দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গট ইত্যাদি যদি ভার্বগুলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল রূপ হবে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, গট ইত্যাদি যদি তুমি পাও বাক্যের মধ্যে এবং তা যদি তোমার পজিটিভ ভার্বের কাজ করে, তাহলে তোমাকে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি বসাতে হবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপটি আমাদের বসাতে হবে। যেমন I got the work do by him। দেখো এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে ভার্ব হচ্ছে ডু, এবং এটি আমি তোমাদের রুল অনুযায়ী যা বললাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডু, ডিড, ডান। 3 নাম্বার রূপটা হচ্ছে ডান, তাহলে এটার আনসারটা হবে I got the work done by him। ঠিক আছে, I got the work done by him। পরের রুলটি আমাদের অনেক সহজ, দেখো লিস্ট যুক্ত সেন্টেন্সে লিস্টের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে শুড অথবা উড বসে। কোনো বাক্যে যদি তোমরা লিস্ট কথাটি পাও, এলইএসটি লিস্ট কথাটি পাও, তাহলে এরপরে সাবজেক্ট যে থাকবে সাবজেক্টের পরে তোমরা শুড অথবা মাইট বসাবে। অনেক সহজ রুল। এরপরের রুলটি একটু দেখো, আমরা একটু আলোচনা করি। হোয়াইলের ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ তুমি যদি কোনো বাক্যে হোয়াইল পাও এবং তার পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া অর্থাৎ ভার্বটি থাকবে এর সাথে তোমরা আইএনজি যুক্ত করবে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এক্ষেত্রে তোমরা হোয়াইলের পরে কি ভার্ব আছে না সাবজেক্ট আছে সেটি অনুযায়ী তোমরা বাক্য চেঞ্জ করবে। যেমন একটা এক্সাম্পল দেখো, while walk in the garden while walk in the garden snake bite him। এখানে দেখো while এর পরে কি আছে, walk in the garden, তাহলে while এর ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ হবে, কিন্তু আমরা এখানে কোনো সাবজেক্ট পাইনি। ও সরি, সাবজেক্টটা হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে ওয়াক, তাহলে কি হবে, ওয়াকের সাথে আইএনজি হবে। হোয়াইলের পরেই যদি সাবজেক্ট পাও তুমি ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই সাবজেক্টটার সাথে আইএনজি যুক্ত হবে। while walking in the garden snake bite him। এভাবে তোমরা চেঞ্জ করবে। পরবর্তী রুলটি দেখো, কোনো সেন্টেন্সে ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। এটি হচ্ছে আমাদের মোস্ট কমন রুল যে কোনো সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার ফর্মে বসবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল ফর্মে বসবে। শিক্ষার্থীরা দেখো, আমরা আসলে রাইট ফর্ম অফ ভার্ব যদি শিখতে যাই তাহলে অনেক বেশি প্র্যাকটিসের দরকার, কারণ এই চ্যাপ্টারটাতে প্রচুর রুল রয়েছে। আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু রুল আজ আলোচনা করলাম। তোমাদের সবার বাসায় নিশ্চয়ই গ্রামার বই রয়েছে, তোমরা সেই গ্রামার বইগুলো ফলো করবে, রাইট ফর্ম অফ ভার্ব অংশটা খুলবে। আমি যে রুলগুলো পড়িয়েছি সেগুলো তোমরা পাবে, সাথে আরও কিছু রুলও আছে, ওগুলো সহ তোমরা ভালোভাবে পড়বে আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা আমার ক্লাস ফলো করবে,
এবং ভালোভাবে বাসায় পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।